এই দুটো ইনস্ট্রুমেন্টের কথাটা ফার্স্ট বলে দিই, ঠিক আছে? এই ইনস্ট্রুমেন্টটা কি? এইগুলো সবই হচ্ছে মেজারিং ইনস্ট্রুমেন্ট। মেজারিং ইনস্ট্রুমেন্ট মানে এই ইনস্ট্রুমেন্টগুলো আমরা ব্যবহার করে কোনো কিছু জিনিস মাপতে পারি, ক্লিয়ার? এর নাম হচ্ছে মেজারিং ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, এটার নাম কি? এটার নাম হচ্ছে ইনসাইড ক্যালিপার। ইনসাইড ক্যালিপার। এই ইনসাইড ক্যালিপারটা দিয়ে আমরা কি মেজারমেন্ট করতে পারি? কোনো সিলিন্ডারের বা কোনো কিছুর ভিতরের ডায়ামিটার মাপতে পারি। মানে ইনসাইড ডায়ামিটার মাপার জন্য ইনসাইড ক্যালিপার ইউজ করা হয়। এটা কিভাবে ব্যবহার করবে? এটাকে এখানে একটা স্ক্রু আছে, অ্যাডজাস্টিং স্ক্রু। আমি এই স্ক্রুটাকে লুজ করলে এর লেন্থটা বাড়বে, দেখো এটা বাড়ছে, তাই না? এটা বাড়বে। সাপোজ ধরো আমি এটার ডায়ামিটার মেজারমেন্ট করব। এই ডায়ামিটার মেজারমেন্ট করতে গেলে কি করতে হবে? আমাকে এর ভিতরে এটাকে ঢোকাতে হবে। এটা রাখার পর দেখো কি করব, রাখার পর এবার আস্তে আস্তে এটাকে লুজ করব। দেখবে এই দুটো এন্ড এর ভিতরে গিয়ে টাচ করবে। যখনই টাচ করে যাবে এই নাটটাকে আমি আর ঘোরাবো না। এরপর আমি কি করব? এই যে স্কেল ইউজ করব। স্কেল, এই স্কেলের এই এন্ড থেকে এন্ডে আমি এটা বসিয়ে এটা কত এমএম আছে বা কত সেন্টিমিটার আছে আমি মেপে এটা বলে দিতে পারবো যে ডায়ামিটারটা কত আছে, ক্লিয়ার? এই জন্য একে বলা হয় ইনসাইড ক্যালিপার। এটা এখন আর ইউজ করা হয় না। নেক্সট আসছি এটার নাম। এটার নাম হচ্ছে আউটসাইড ক্যালিপার। আউটসাইড ক্যালিপার দিয়ে কি করা হয়? কোনো কিছুর বাইরের ডায়ামিটার মাপা হয়। আউটসাইড ডায়ামিটার মাপার জন্য আউটসাইড ক্যালিপারটা ব্যবহার করবে। সেম প্রসেস এটাও তাই। এখানে দেখো একটা অ্যাডজাস্টিং স্ক্রু আছে। আমি কোনো কিছু ডায়ামিটার মাপতে গেলে এটা দিয়ে মাপতে হবে। তো আমি এটাকে কি করবো? লেন্থটাকে বাড়াবো, এটা বাড়াবো আস্তে আস্তে, দেখো এটা বাড়ছে। যখনই বাড়বে তখন আমি ভিতরে এর বাইরে ডায়ামিটার মাপতে গেলে ধরো আমি সাপোজ এরকম ভাবে নিলাম, এইভাবে নিয়ে নিলাম ধরো কোনো কিছু মাপ, ঠিক আছে? এরপর আমি কি করব? সেম তাই, এই এন্ড থেকে এই এন্ড পর্যন্ত আমি স্কেল বসাবো। স্কেল বসিয়ে আমি দেখে নেবো যে এই মেজারমেন্টে এটা কত শো করছে, ঠিক আছে? তাহলে সেটা তত এমএম বা তত সেন্টিমিটার এটা হবে। তাহলে এটা নাম হচ্ছে আমাদের আউটসাইড ক্যালিপার। এটা দিয়ে কি করা হয়? কোনো কিছুর বাইরের ডায়ামিটার মাপা হয়। আর এটার নাম হচ্ছে ইনসাইড ক্যালিপার। এর ভিতরে ডায়ামিটার ব্যবহার করার জন্য এটা ব্যবহার করা হয়, ক্লিয়ার? নেক্সট আসবো, দেখো আমরা এই দুটো ক্যালিপার ব্যবহার করলেও আমাকে স্কেলটা ইউজ করতে হচ্ছে। স্কেল ইউজ করতে হচ্ছে কেন? স্কেল ছাড়া তো হবে না। এখানে তো কোনো মেজারমেন্টে কোনো দাগ নেই বা মেজারমেন্টে কোনো ভ্যালু লেখা নেই, তাহলে আমাকে স্কেল ব্যবহার করতেই হবে। বাট স্কেলের মাপ নিতে গেলে দেখো আমাদের যে প্রথম আছে এইগুলো সব হচ্ছে এমএম করে, আর 1 2 3 4 5 6 যেটা লেখা আছে সেটা সেন্টিমিটার। এবার দেখা যাচ্ছে যে এই স্কেলটা দিয়ে যখন আমি কোনো কিছুর মাপ নিচ্ছি দেখা যাচ্ছে কত না 22 mm আর 23 mm এর মাঝখানে মেজারমেন্টটা পড়ছে। 22 mm অ্যান্ড 23 mm এর মাঝখানে মেজারমেন্টটা পড়ছে। সেটাকে আমরা গেস করে কত ধরতে পারি? 22.5 mm। 22.5 mm মানে ওটা গেস করলাম, অনুমান করে লিখলাম। অ্যাকচুয়ালি 22 আর 23 এর মাঝখানে দাগটা আছে, ঠিক আছে? তাহলে ওটাকে আমরা গেস করে বা অনুমান করে কত বলতে পারি? 22.5 mm। তাহলে অ্যাকচুয়াল বা অ্যাকুরেট গ্যাপটা তো আমি পেলাম না, মানে অ্যাকুরেট মেজারমেন্টটা পেলাম না, আমি অনুমান করে লিখলাম। ওই যে 0.5টা লিখলাম সেটা অনুমান করে, সেটা 0.52 হতে পারে, 0.56 হতে পারে, 0.62 হতে পারে, তাই না? কিন্তু আমি ওটাকে অনুমান করে কত লিখছি? 0.5 লিখলাম। তাহলে আমরা অ্যাকুরেট মেজারমেন্ট পেলাম না। এই অ্যাকুরেট মেজারমেন্ট করার জন্য আমরা ব্যবহার করব এই মাইক্রোমিটার। মাইক্রোমিটার, ঠিক আছে? দেখো মাইক্রোমিটার দিয়ে আমরা কি করতে পারি? কোনো কিছুর ডায়ামিটার মেজারমেন্ট করতে পারি, লেন্থ মেজারমেন্ট করতে পারি, লেন্থ। তাহলে ডায়ামিটারও মাপতে পারবো আবার লেন্থও মাপতে পারবো এই মাইক্রোমিটার দিয়ে। তবে মাইক্রোমিটার দেখো ফার্স্ট আসবো এই মাইক্রোমিটারের কোনটা কি নাম, মানে পার্টসের নামগুলো ফার্স্ট বলে দিই। দেখো মাইক্রোমিটারে এই যে সি টাইপের দেখতে হয় এটা, এর নাম হচ্ছে ফ্রেম বলবো। কি বলবো এটাকে? ফ্রেম। এই পার্টটাকে আমরা বলবো এনভিল। কি বলবো এটাকে? এনভিল, ঠিক আছে? এটা হচ্ছে কি? স্পিন্ডেল। এটাকে স্পিন্ডেল বলবো। এখানে একটা লক স্ক্রু আছে, দেখো এটা যেটা আমি মুভ করাচ্ছি, এর নাম লক স্ক্রু, বেশ। আচ্ছা, এটার নাম হচ্ছে ব্যাডেল। এই পার্টটার নাম হচ্ছে ব্যাডেল। এই যে সিলিন্ডার মতো যেটা দেখতে,
এর নাম হচ্ছে ব্যারেল, ঠিক আছে। আচ্ছা, এই ব্যারেলের ওপর দেখো আমাদের স্কেল আছে, এটা মেন স্কেল বলা হয়। ব্যারেলের ওপর যে স্কেলটা আছে এটাকে মেন স্কেল বলে, ঠিক আছে। ওই মেন স্কেলের উপরের যে দাগগুলো আছে সেগুলো সব এক একটা ঘরের মান হচ্ছে 1 mm করে, 1 mm। তাহলে 1 mm, 2 mm, 3 mm, 4 mm, 5 লেখা আছে দেখো। 5 এর পর 6 থাকবে, 7 থাকবে, 8 থাকবে, 9 থাকবে, তারপর 10 mm লেখা আছে দেখো। তাহলে উপরের দাগগুলো সব হচ্ছে 1 mm করে, আর নিচের যে দাগগুলো আছে এগুলো সব হচ্ছে 0.5 mm, 0.5 mm, ঠিক আছে। বেশ, এটাকে থিম্বেল বলা হয়, যেটা আমি ঘোরাচ্ছি, রোটেট করাচ্ছি, কি বলবো এটাকে? থিম্বেল। থিম্বেলের উপরে দেখো স্কেল আছে, এটাকে থিম্বেল স্কেল বলে, থিম্বেল স্কেল বলা হয়, ক্লিয়ার? আচ্ছা, এটার নাম হচ্ছে র্যাচেট, যেটা আমি ঘোরাচ্ছি এই পার্টটা, এর নাম কি? র্যাচেট, ঠিক আছে। নামগুলো হয়ে গেছে। বেশ, এরপরে দেখো এই মাইক্রোমিটারের উল্টো দিকে আমাদের কিছু লেখা আছে, যেটা দেখো লেখা আছে 0.01 mm। এই 0.01 mm মানে এটা কি? মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট, ঠিক আছে। যত মাইক্রোমিটার আছে সব মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট কত? 0.01 mm। এটা এক্সামে পড়ে, ঠিক আছে। মাইক্রোমিটার লিস্ট কাউন্ট কত? 0.01 mm। নিচে লেখা আছে 0 থেকে কত লেখা আছে? 25, তাই তো? তার মানে 0 থেকে হচ্ছে 25 লেখা আছে। তা 25 mm পর্যন্ত আমি কোনো কিছু মেজারমেন্ট করতে পারবো, তার বেশি পারবো না, ঠিক আছে। মানে কোনো কিছু লেন্থ হতে পারে, ডায়ামিটার হতে পারে, তার জন্য 25 এর মধ্যে হয়, এর বেশি কিন্তু আমি এটা দিয়ে মেজারমেন্ট করতে পারবো না, ক্লিয়ার? এরপরে আসবো এই মাইক্রোমিটারটাকে আমরা কিভাবে ধরবো, ধরার একটা রুলস আছে। কিভাবে ধরবো? ফার্স্ট দেখো, এই যে এটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড, রাইট হ্যান্ডের এই আঙুলটা কি আঙুল বলছি আমরা? লিটল ফিঙ্গার, এটা রিং ফিঙ্গার, তাই তো? তাহলে লিটল ফিঙ্গার, রিং ফিঙ্গারটা আমি মাইক্রোমিটার এই যে সি টাইপ ফ্রেম আছে, ফ্রেমের মধ্যে ঢুকিয়ে দিলাম, ঠিক আছে। আছে কি কি ফিঙ্গার আছে? মিডল ফিঙ্গার আছে, ইন্ডেক্স ফিঙ্গার আছে, আর থাম্ব আছে। এরপরে আমি মিডল ফিঙ্গারটাকে কি করব? জাস্ট এইভাবে ব্যারেলের কাছে এইভাবে রেখে দেবো, দেখো। এবার কি আছে? ইন্ডেক্স আর থাম্ব, এই দুটো নিয়ে এবার র্যাচেটটাকে আমি ঘোরাতে পারবো। মানে অ্যাকচুয়ালি মাইক্রোমিটারটাকে এইভাবে হোল্ড করতে হবে, ক্লিয়ার? ধরার নিয়মটা হয়ে গেছে সবাই? হ্যাঁ, বেশ। এরপর আমি দেখো মাইক্রোমিটার দিয়ে মেজারমেন্ট করব। কিভাবে মেজারমেন্ট করব? মেজারমেন্ট করতে গেলে ফার্স্ট দেখো আমার কি করতে হবে। ধরো এটা মেজারমেন্ট করব, ঠিক আছে। এর থিকনেসটা মেজারমেন্ট করো, কতটা এটা মোটা আছে। মেজারমেন্ট করতে গেলে ফার্স্ট দেখো আমাকে এই র্যাচেটটাকে বা ঘোরাতে হবে, টাইট করব। টাইট করেছি, এরপর বেশি টাইট কিন্তু আমি দেব না, ঠিক আছে। এরপর আমি কি করব? র্যাচেটটাকে ঘোরাবে। র্যাচেটটা কিন্তু যতটা টাইট নেওয়ার নিয়ে নেবে, বাকি যখন টাইট হয়ে যাবে মানে ফিক্সড হয়ে যাবে তখন র্যাচেটটা ক্যাট করে আওয়াজ হবে, তার মানে জানতে হবে আর আমার টাইট হবে না। দেখো এখন আমি ঘোরাচ্ছি, ঘুরছে, দেখো ঘুরছে তো। এরপর দেখো খ্যাট করে আওয়াজ হয়ে যাও হচ্ছে, তার মানে কি আর টাইট হবে না। এরপরে এই যে লক নাট আছে, লক স্ক্রু আছে, এটাকে আমি টাইট করে দেবো, লক স্ক্রুটা, যাতে এটা মুভ করতে না পারে স্পিন্ডেলটা, ঠিক আছে। দেখো এরপরে আমাকে মেজারমেন্টটা করব। কিভাবে মেজারমেন্ট করব? ফার্স্ট এই জায়গাটায় আসি আমরা। আমি এইখানে কি দেখব? এই জায়গাতে আমি এটাই দেখব যে এটা তো মেন স্কেলের রিডিং। মেন স্কেলের রিডিং এর দেখো উপরের দিকটাকে আমরা কি বলেছিলাম? সব 1 mm করে। তাহলে প্রথমে দাগটা হচ্ছে 0, তারপর এটা 2, তারপর এটা 3। মানে আমাকে এই মেন স্কেলের রিডিংটা যখন নেব তখন আমাকে দেখতে হবে লাস্ট ভিজিবল কি আছে, মানে কোন দাগটা লাস্ট পর্যন্ত দেখা যাচ্ছে, ঠিক আছে। সেটা উপরে হতে পারে বা নিচের হতে পারে। যদি উপরের হয় তাহলে উপরে দেখো আমাকে প্রথম ফার্স্ট বলো যে উপরে কোন দাগটা লাস্ট পর্যন্ত দেখা যাচ্ছে?
তাই তো? তাহলে প্রথমটা 0 1 2 3 পর্যন্ত দেখা যাচ্ছে। তাহলে কি হলো, এটা মেন স্কেল রিডিং। তাহলে আমার মেন স্কেল রিডিং কত হচ্ছে 3 mm। কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে। এরপর থিম্বেল রিডিং নেবো। থিম্বেল রিডিং নিতে গেলে কি করতে হবে, এই যে পয়েন্টগুলো আছে, এই যে দাগগুলো করা আছে, এই দাগটার মধ্যে কোন দাগটা এই দাগটার সঙ্গে ম্যাচিং হয়েছে। ঠিক আছে, দেখ এখানে একটা ভার্টিক্যাল লাইন করা আছে, আছে? এই ভার্টিক্যাল লাইনটার সঙ্গে এই দাগগুলোর মধ্যে কোনটা ম্যাচিং হয়েছে সেটাকে আমাকে নোট করতে হবে। ঠিক আছে, একবারে পুরোপুরি যদি ম্যাচিং নাও হয়, এই ভার্টিক্যাল লাইনের নিয়ারেস্ট কোন দাগটা আছে সেই দাগটার রিডিংটাই আমরা নেব। নিয়ারেস্ট যদি আমার দেখা যাচ্ছে ম্যাচিং হয়নি, তাহলে নিয়ারেস্ট যেটা থাকবে সেই দাগটা আমরা নেব। দেখো ভার্টিক্যাল লাইন এটা, এই লাইনটার সঙ্গে কোন লাইনটা ম্যাচিং হচ্ছে? এটা। তার মানে এই লাইনটা যদি হয় তাহলে আমি কাউন্ট করব কিভাবে, এটা কত 45, তারপরে কি 46 47 48, তাই তো? তাহলে 48 দেখাচ্ছে, দেখো। তাহলে কি হবে, এইখানে আমি লিখব 48 ইনটু কি দিয়ে গুণ করব, এই মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট কত 0.01 mm, তাহলে 0.01 mm-টা দিয়ে গুণ করব। তাহলে কত বেরোবে, এটা 3 mm হলো, প্লাস এটা হচ্ছে 0.48 mm হবে। 1 এর সঙ্গে গুণ করলে এটা হবে, তাহলে টোটাল যোগ করলে কত হয় 3.48 mm। তাহলে আমরা অ্যাকুরেট মানটা পেলাম। বাট যদি আমি স্কেল দিয়ে ইউজ করতাম আর স্কেল ইউজ করতাম তাহলে আমরা কি মান পেতাম, তখন আমি 0.48 বলতাম না, একবারে 0.45 বলে দিতাম, সরি 3.50 বলে দিতাম। তাহলে এর মানটা আমি স্কেলে লিখলে কি লিখতাম 3.5 লিখতাম। কেন, ওখানে তো আমি 3.48 3.46 এই মানটা পাবো না, তাই না? তাহলে সেখানে আমি একবার নিলে কি স্কেল ব্যবহার করলে বলতাম যে 3.5, কিন্তু আমরা যেহেতু মাইক্রোমিটার ইউজ করেছি এখানে আমরা অ্যাকুরেট মান পাবো। অ্যাকুরেট মান পেলে কত পেলাম 3.48 পেলাম। ক্লিয়ার? এবার একটা জিনিস বলি, দেখো এইখানে যেমন লাস্ট ভিজিবলটা আমার কত দেখিয়েছে 3 দেখিয়েছে, তাই না? এবার নিচের দাগটার সঙ্গে কিছু ম্যাচ নেই, তাহলে এবার যদি এইরকম পজিশন দেখায়, সাপোজ আমি বলছি ধরো উপরের দাগ থেকে বেরিয়ে এসছে, এই যে পজিশনটা দেখো, খেয়াল করো কি দেখাচ্ছে, এটা 0, এই যে লাস্ট ভিজিবল মানে কোনটা লাস্ট দেখা যাচ্ছে, দেখো লাস্ট উপরের দাগটাও দেখতে হবে, নিচেরটাও দেখতে হবে। তো ওপরে যে দাগটা দেখো কত পর্যন্ত দেখা যাচ্ছে, 0 1 2 3 দেখা যাচ্ছে, 3-র পরে দেখো একটু গ্যাপ আছে। এবার তোমাকে তাহলে নিচের দিকটা দেখো, নিচের একটা দাগ কিন্তু ম্যাচিং হয়েছে, তার মানে এটা কত ধরবো 3.5 mm ধরবো। কেন, আমি বলছিলাম উপরের দাগটা মানে 1 mm, নিচেরটা মানে কি 0.5 mm, তাই তো? তাহলে নিচেরটা 0.5 mm মানে উপরের দাগ ধরো সাপোজ এরকম আছে, দুটো দাগ হলো, 3টে হলো, 4টে হলো, ঠিক আছে? এটা উপরের দাগ হলো, আর এই একটা 5, এটা তাহলে 0, এটা 5। এবার নিচে যে দাগটা আছে দেখবে এদের দুজনের মাঝখান থেকে শুরু হয়েছে। তাহলে লাস্ট ভিজিবল মানে সাপোজ ধরো আমার এরকম জায়গায় দেখাচ্ছে, মানে এই পয়েন্টে এরকম জায়গায় এসছে, তাহলে লাস্ট ভিজিবল দেখো এই দাগটা তো দেখা যাচ্ছেই, এটা কত পর্যন্ত 0 1 2, তাহলে 2 mm হলো, তাই তো? নিচেরটা দেখো আমার এই দাগটাও দেখা যাচ্ছে, নিচেরটা এইটা দেখা যাচ্ছে মানে 0.5 হবে, 0.5, তাহলে কত দাঁড়ালো 2.5 mm। এটা মেন স্কেলের রিডিংটা হলো। এরপর আমার থিম্বেল স্কেলের রিডিং নিতে হবে। থিম্বেল স্কেলের রিডিং কিভাবে নেবো, ওই একই জিনিস প্রসেস আছে। দেখো এটা তো আমার ভার্টিক্যাল, এটা তোমার কি লাইন, একটা হরাইজন্টাল লাইন আছে, এই হরাইজন্টাল লাইনের সঙ্গে আমাদের দেখো এই যে পয়েন্টটা ম্যাচিং হচ্ছে, এই যে 40টা ম্যাচিং হচ্ছে, তাই না? তাহলে এটা থিম্বেল লাইন আছে, তা থিম্বেল স্কেলের রিডিংটা কত হচ্ছে 40, তাহলে 40-র সঙ্গে আবার এটা গুণ হবে বলেছিলাম, তাহলে কি হলো 0.40 হলো, তাহলে কত দাঁড়াচ্ছে 2.90 mm এটা দাঁড়ালো। ঠিক আছে, মানে আমাদের রিডিংটা এইভাবে নিতে হবে।
যদি এখানে সবসময় দেখবে যে মেন স্কেলের কোন দাগটা সব লাস্ট পর্যন্ত দেখা যাচ্ছে, সেটা উপরে হতে পারে বা নিচে হতে পারে। যদি ওপরের গুলো হয় সব 1 mm করে কাউন্টিং করবে, নিচের হলে 0.5 হবে, সবসময় 0.5 হবে। আর এটা থিম্বেল রিডিং, এটা যে দাগটা আমার এর সঙ্গে ম্যাচিং করবে তার সঙ্গে লিস্ট কাউন্টে গুণ হবে। লিস্ট কাউন্টে গুণ করলে যেটা হবে সেটা প্লাস করে দিলেই আমার টোটাল রিডিংটা পেয়ে যাবে। এটা হচ্ছে মাইক্রোমিটার। ক্লিয়ার?